শিল্পগোষ্ঠী কিংবা মাফিয়া শ্রেণীর লোক কিংবা যাদের ক্ষমতা রয়েছে, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা সরকারের সিস্টেমকে পলিসিকে নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু সেখান থেকেও দ্বিতীয় স্টেজে এসে তারা তেল নিয়ে গেছে কিংবা তারা নিজেরা মজুত করেছে। তো ফলে এই দুই জায়গা থেকে তেলের যে ভান্ডার ছিল আমাদের, অর্থাৎ আমাদের যে মজুতকৃত তেল ছিল, সেটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশেই এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে সেটা কতিপয় মানুষের কিংবা কতিপয় গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। ফলে যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে ত্রিপক্ষীয় যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কিন্তু আমরা পুরোপুরি সেই যুদ্ধের অবস্থা, যদি আমরা তাদের পার্শ্ববর্তী কোনো দেশ না কিংবা আমরা মধ্যপ্রাচ্যের কোনো দেশ না, তারপরেও আমাদের কিন্তু জ্বালানি তেলের যে সংকট, সেটি আমাদের এই অঞ্চলে কিন্তু আমাদের মতো আর কোনো দেশের তীব্র সংকট দেখা দেয়নি। অর্থাৎ আমরা ভারত বলি, নেপাল বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ আরও ভয়ঙ্কর অবস্থায় রয়েছে রাজনৈতিকভাবে, লেজি গুবরে অবস্থা, সেটি হচ্ছে মায়ানমার। সে মায়ানমারের মধ্যেও কিন্তু এতটা আমাদের দেশের মতো অবস্থা কিন্তু হয়নি, সংকটের তীব্রতা কিন্তু এত বেশি দেখা যায়নি। ফলে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে যে তেলের সংকট তৈরি হয়েছে, এর পেছনে বড় কারণ রয়েছে। এই বড় কারণটি হলো যারা শিল্পগোষ্ঠী আছেন কিংবা মাফিয়া শ্রেণীর মধ্যে কিছু গোষ্ঠী রয়েছে, যারা কিন্তু এই যুদ্ধের প্রেক্ষাপটে যখন তারা বুঝতে পেরেছে, আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্লেষকরা, তখনই তারা কিন্তু তাদের মজুদ বৃদ্ধির জন্য বা চোরা মজুদ বৃদ্ধির জন্য তারা কিন্তু যারপরনাই চেষ্টা করে গেছেন এবং তারা যে যেখান দিয়ে পেরেছেন লুটপাট করেছেন, এবং ফলে তারা কিন্তু বেশি দামেও কিনেছেন। দেখা গেছে যে তারা পাম্প স্টেশনগুলো যদি তেল বিক্রি করতে যায়, গ্রাহকদের কাছে দেখা যাবে তারা 120 টাকা বা 122 টাকা করে তেল বিক্রি করবে, কিন্তু সেই তেল তারা যদি ওই ওই যে যারা মজুদদার তাদের কাছে বিক্রি করে, তাহলে তারা চোরা মজুদদারদের কাছে কিন্তু তারা বেশি দামে তেল বিক্রি করতে পারছে। ফলে তারা গ্রাহক পর্যায়ে তেল সরবরাহ না করে, যেহেতু সরকারও তেলের মূল্য বৃদ্ধি করেনি, ফলে তারা গ্রাহক পর্যায়ে তেলের সরবরাহ বন্ধ করে দিয়ে তারা কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে এই তেলের যে সরকারি মজুদ কিংবা যে জনগণের যে তেল, জনগণের জন্য যে তেল আনা হয়েছে, তা সেই তেলগুলো তারা কিন্তু অন্য শ্রেণীকে দিয়ে দিয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান তেল সরবরাহ চেইনের যে সংকট, যে সমস্যা, যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেটির পেছনে মূল কারণ বলে আমি বিশেষ করে মনে করছি। হয়তো অনেকের অনেক ধরনের তথ্যপাত্র থাকতে পারে, আমি এখানে কোনো ধরনের ডেটা দিচ্ছি না স্পেসিফিকভাবে, আমি জাস্ট এটা গুণগত বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কেননা আমি ব্যাপকভাবে আলোচনা শুনেছি এবং বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে আমরা এই তথ্যগুলো জানার চেষ্টা করেছি যে কোথায়, কেন, কিভাবে তেল দিচ্ছে না। আমরা দেখার চেষ্টা করেছি যে ডিপোগুলোতে কোথা থেকে গাড়িগুলো আসে তেল সরবরাহ করার জন্য এবং সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয় এবং কখন, রাতের কোন অংশে সেই তেলের যে আদান প্রদান করা হয়।